একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ১৬টি কলম কেনা যায়। কলমের মূল্য যদি 20% কমানো হয় তবে জেড টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে? আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে আমরা অঙ্কটা একটু সাজাই। কিভাবে লিখতে পারি? ১৬টি কলমের দাম ওয়াই টাকা। ১৬টি কলমের দাম কয় টাকা? ওয়াই টাকা। তাহলে অতএব একটি কলমের দাম ওয়াই ভাগ ১৬ টাকা। এখন যেহেতু আমাকে বলছে যে 20% কমাইছে দাম, হ্যাঁ? তো 20 টাকা যদি কমায় তাহলে দামটা কত আসে? তাহলে 20% কমে আমাদের একটি কলমের দাম কত হচ্ছে? ওয়াই ভাগ ১৬, তাই না? এখান থেকে যদি আমরা এর যদি এই যে দামটা এখান থেকে আমরা 20% আবার কমাবো, তাই না? তাহলে মাইনাস করবো আমরা ওয়াই ভাগ ১৬ এর 20%। তাহলে আমরা আবার করতে পারি কি? যে ওয়াই ভাগ ১৬ মাইনাস ওয়াই ভাগ ১৬ গুণন 20 ভাগ 100। তাহলে কি ৫ ২০ ১০০। তাহলে দেখেন ওয়াই ভাগ ১৬ মাইনাস ওয়াই ভাগ ১৬ গুণন হচ্ছে যে কত আপনার ৫ ২০ ৫ ৮০ হয়, তাই না? তাহলে আমরা এখানে ৮০ লিখি, সরাসরি এখানে ৮০ লিখি, হ্যাঁ? ৫ ৮০। দেখেন ১৬ এবং ৮০ যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি কত? ৮০। তাহলে ৫ ১৬ ৮০, তাহলে আসতেছে 5y মাইনাস, তাহলে y থাকতেছে, তাহলে থাকতেছে কত? 4y 80, হ্যাঁ? দেখেন আমরা ৪ ২০ ৮০, তাহলে ২০ থাকতেছে। যদি কাটাকাটি করা আমরা তাহলে ২০ পাচ্ছি। তাহলে উপরে থাকতেছে y, নিচে থাকতেছে ২০। তাহলে y ভাগ ২০ টাকায় পাওয়া যায় একটি কলম, অতএব ১ টাকায় পাওয়া যায় ২০, উপরে ২০ নিচে y টি কলম, অতএব জেড টাকায় পাওয়া যাবে ২০ গুণন জেড ভাগ ওয়াই। আমাদেরকে সাজালে কিভাবে শেষ করতে পারি? ওয়াই 20 জেড ভাগ ওয়াই টাকা, মানে এটাই উত্তর, হ্যাঁ? তাড়াতাড়ি করো।